অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দ্রুততম সময়ে নির্বাচনের জন্য সহনীয় চাপ প্রয়োগ করাই হচ্ছে নতুন বছরে বিএনপির প্রধান লক্ষ্য। পাশাপাশি দল ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করা এবং রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা ব্র্যান্ডিংয়ে মনোযোগ দেবে দলটি। বিএনপির নেতারা বলছেন, ২০২৫ সাল বিএনপির বেশি কিছু করার নেই। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও তাদের নীতি কি হয় সেটা পর্যবেক্ষণ রাখা। এক্ষেত্রে সরকার যদি নির্বাচন প্রক্রিয়া শুরু করে সেটার সঙ্গে যুক্ত হবে বিএনপি। আর সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত নির্বাচনের দাবিতে সহনীয় চাপ প্রয়োগ করা হবে। তবে সেক্ষেত্রে সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবে না দলটি। অর্থাৎ বক্তব্য, বিবৃতি এবং মাঠ পর্যায়ে সভা সমাবেশ করে বারবার ২০২৫ সালের মধ্যে নির্বাচনের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আমাদের চাওয়ার কিছু নেই। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে চায়, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, তাদের কাছে জবাবদিহি করবে। তিনি আরও জানান, বিএনপির লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে বা কিভাবে চলবে। এটার জন্য মানুষ জীবন দিয়েছে, খুন গুম হয়েছে।